নির্বাচনী প্রচারণার দ্বিতীয় দিন দেশের সর্বোত্তরের জেলা পঞ্চগড়ের মাধ্যমে ঢাকার বাইরে নির্বাচনী প্রচারণা শুরু করেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। জামায়াত আমিরের আগমন ঘিরে সকালেই কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে পঞ্চগড় চিনিকল মাঠ। সেখানে জামায়াত আমির জেলার 2টি আসনের প্রার্থীদের হাতে প্রতীক তুলে দেন, সবাইকে আহ্বান জানান তাদের সমর্থন দেয়ার। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। এ সময় জামায়াত আমির অভিযোগ করে জানান, উত্তরবঙ্গ দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করলেও এ জনপদকেই পিছিয়ে রাখা হয়েছিল। ক্ষমতায় গেলে উত্তরবঙ্গকে কৃষিভিত্তিক রাজধানী করার প্রতিশ্রুতি দেন। আমাদের প্রত্যেকটা যুবক যুবতী, প্রত্যেকটা নাগরিককে আমরা দেশ গড়ার কারিগর হিসেবে তৈরি করতে চাই। গোটা উত্তরবঙ্গকে কৃষিভিত্তিক শিল্পের রাজধানী বানাতে চাই। বন্ধ চিনিকল খুলে দিতে চাই। শ্রমিকদেরকে কর্মক্ষেত্রে আমরা ফিরিয়ে নিতে চাই। ভাই, আমাদের কাছে কোনো কার্ড নাই। বলেন, ক্ষমতায় গেলে দেশের মালিক নয় সেবক হয়ে কাজ করবে 10 দলীয় জোট। নির্বাচনে কেউ ভোট ডাকাতি করতে আসলে রুখে দেয়ারও আহ্বান জানান তিনি। এই দেশ থেকে বৈষম্য, অবিচার, দুর্নীতি, চাঁদাবাজি, দখলদারি, স্বৈরতন্ত্র বিদায় নিয়ে ন্যায় এবং ইনসাফ ভিত্তিক আধিপত্য মুক্ত, দুর্নীতি মুক্ত, দুঃশাসন মুক্ত মানবিক বাংলাদেশ সৃষ্টি না হওয়া পর্যন্ত আমাদের লড়াই অব্যাহত থাকবে। এর আগে জনসভায় দেশের অগ্রগতি অথবা পিছিয়ে যাওয়া আগামী নির্বাচন নির্ধারণ করবে বলে মন্তব্য করেন 10 দলীয় জোট সমর্থিত পঞ্চগড় 1 আসনের প্রার্থী সার্জিস আলম। স্বাধীনতার পরে এই প্রথমবারের মতো আমাদেরকে এই সুযোগ দিয়েছেন। আগামী 50 বছরেও এই সুযোগ আসবে কিনা আমরা জানি না। আমরা যেন আমাদের এই আমানতের খেয়ানত না করি। আলী আকাশ, আকাশ, দেশ টিভি, ঢাকা।